জয় যিশু। আমার প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আপনাদের প্রথমেই প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন হ্যালো জিসাস চ্যানেল। আমরা এখন একটি বিষয় নিয়ে এসেছি, যে বিষয়টি আমাদের চোখের সামনে ঘটে থাকে, বর্তমান সময়ে যেটা ঘটছে। তো সেই বিষয় অনুযায়ী আমরা আজ বিশ্বাসী হওয়া সত্ত্বেও আজ অবিশ্বাসীর মতো আমরা কাজ করি, বা আমাদের বিশ্বাসীর ফ্যামিলির ছেলেমেয়েরা অবিশ্বাসীর মতো কাজকর্ম করে। তারা একটুতেই আবেগপ্রবণ হয়। কোথাও কোনো গান বাজনা হলে তারা গিয়ে সেখানে অংশগ্রহণ করে। তো সেটা নিয়ে আজকের বিষয়, খ্রিস্ট বিশ্বাসীদের কি অশ্লীল জাগতিক গান করা বা নাচ করা উচিত? বাইবেলে ব্যাখ্যা সহ প্রার্থনা করি। এই বিষয়ে আমাদের স্পষ্ট দিক নির্ণয় দেয়, কিন্তু তা দোষারোপ নয়, কিন্তু বরং পবিত্রভাবে জীবনযাপনের আহ্বান। খ্রিস্ট বিশ্বাসীদের কি অশ্লীল জাগতিক গান ও নাচ করা উচিত? তো আরেকবার আমি প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। তো প্রথম পয়েন্ট আমরা দেখি, আমাদের পরিচয় ও ডাক। খ্রিস্টে বিশ্বাস করার পরে আমরা আর আগের মতো নই। বাক্য দেখি 2 করন্থীয় 5:17। অতএব যদি কেউ খ্রিস্টে থাকে, সে নূতন সৃষ্টি, পুরাতন বিষয় সকল চলে গেল। বিশ্বাসী হিসাবে আমাদের জীবনের উদ্দেশ্য শুধু আনন্দ নয়, বরং ঈশ্বরকে মহিমা দেওয়া। আমরা 2 নম্বর পয়েন্টে আসি এখন, অশ্লীলতা সম্পর্কে বাইবেলের সতর্কবাণী। ব্যভিচার, অসুচিতা, লম্পটতা, এগুলির মধ্যে যেন তোমাদের নামও না হয়। এই বাক্যটি এফেসীয় 5:3। অশ্লীল জাগতিক গান ও নাচ কামনা উদ্দীপ্ত করে, মন ও চিন্তাকে অশুদ্ধ করে, ধীরে ধীরে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। এই কারণে বাইবেলে এগুলো থেকে সাবধান হতে বা সাবধান থাকতে বলে। 3 নম্বর পয়েন্ট আমরা দেখি, জাগতিকতার সাথে মিল নয়। রোমীয় 12:2 আমরা দেখি, এ জগতের অনুরূপ হইও না, কিন্তু তোমাদের মন পরিবর্তনের দ্বারা রূপান্তরিত হও। এ জগতের অনুরূপ হইও না, কিন্তু তোমাদের মন পরিবর্তনের দ্বারা রূপান্তরিত হও। সব গান বা নাচেই পাপ নয়, কিন্তু যা ঈশ্বরের পবিত্রতার বিরুদ্ধে শরীর ও চোখের লালসা বাড়ায়, আত্মাকে দুর্বল করে, সেগুলো বিশ্বাসীর জন্য উপযোগী নয়। এবারে 4 নম্বর পয়েন্ট আমরা দেখি, আনন্দ কি নিষেধ? না, বাইবেল আনন্দ নিষেধ করে না, বরং বলে প্রভুতে সদা আনন্দ করো। ফিলিপিও 4:4। প্রভুতে সদা আনন্দ করো। আমরা জগতের মধ্যে যে আনন্দ ফুর্তি নিয়ে থাকি, বা আনন্দ ফুর্তি, এই যে নাচ গান, এইসব
মত্ত লীলার মধ্যে আমরা থাকি, সেটা কিন্তু জগতের আনন্দ। সে আনন্দের মধ্যে পাপ থাকে, নানা রকম পাপ লুকিয়ে থাকে সেই জগতের আনন্দের মধ্যে। আর প্রভুর যে আমরা প্রভুতে আনন্দ, সেখানে হচ্ছে শান্তি থাকে, পবিত্রতা থাকে। তাই আমাদেরকে প্রভুতে সর্বসময় আমাদেরকে আনন্দে থাকতে হবে। সেটাই প্রভু তার বাক্য বলছেন, প্রভুতে সদা আনন্দ করো। আমরা সর্বসময় প্রভুকে নিয়ে আনন্দ করব, প্রভুকে সঙ্গে নিব, সঙ্গে সাথে রাখবো, প্রভুকে নিয়ে আনন্দ করব। প্রভুর ভজনা সাধনা বা প্রভুর যেসব পবিত্রভাবে যে প্রভুর যেসব আমরা ভজন পাই, গান পাই, সে তাতে আমাদের নাচ গান সমস্ত আনন্দ প্রভুর সাথে আমরা একত্রিত হব। শয়তানের জগতের মানুষের সাথে শয়তানকে নিয়ে আমরা মত্তলীলা করব না। পার্থক্যটা এখানে, জাগতিক আনন্দ ক্ষণস্থায়ী, আত্মাকে ফাঁকা করে। ঈশ্বরীয় আনন্দ শান্তি দেয়, জীবনযাপন বদলে দেয়। ঈশ্বরে যে আমরা আনন্দ পাই, সেখানে আমাদের শান্তি দেয় আর আমাদের জীবনযাপনকেও বদলে দেয়। কিন্তু জগতের আনন্দ ক্ষণস্থায়ী, তাতে পাপ থাকে, নানা রকম অশান্তি থাকে। তো এখন আমরা এই বিষয়ের উপরে প্রার্থনা করি। হে স্বর্গীয় পিতা, আজ আমরা আপনার সামনে নিজেদের সমর্পণ করি। যেসব গান, নাচ ও অভ্যাস আমাদের মনকে অশুদ্ধ করে, সেগুলো থেকে আমাদের দূরে রাখুন। হে প্রভু, আমাদের হৃদয়কে এমনভাবে গড়ে তুলুন যেন আমাদের কথা, কাজ ও আনন্দ সবই আপনার মহিমার জন্য হয়। পবিত্র আত্মার দ্বারা আমাদের পথ দেখান, যাতে আমরা আলোতে চলি, অন্ধকারে নয়। প্রার্থনা যিশুর নামে চাই, আমেন, আমেন, আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমার প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আজকের এই ছোট্ট আলোচনা ও প্রার্থনা আপনাদের যদি হৃদয়ে একটুও স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে আমেন লিখুন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যালো জিসাস চ্যানেলের সঙ্গে থাকুন, পাশে থাকুন, সাথে রাখুন। আর অপরকেও এই চ্যানেলের শিক্ষামূলক আত্মিক শিক্ষা পেতে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন। ধন্যবাদ। আজকের দিনটা আপনাদের সকলের মঙ্গল হোক ও শুভ হোক। জয় যিশু।